শোনো, আইব্রো ভাতের পর্ব তো শেষ, এবার যাবো আবার ড্রেস চেঞ্জ, কারণ এরপরে রয়েছে অধিবাস। তো এখনো হয়নি, এরকম ভাবে বলো না। শোনো না, আরে ওইটার মতন হয় না। আমি হচ্ছে গিয়ে চাটা খাইয়ে দিচ্ছি, বেচারা মেহেন্দি পড়ছে তো, আর ভীষণ ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি বলেছি একটু কাঁদবো না, কাঁদবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট ব্লগ দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আর বেশি দিন বাকি ছিল না। তো আজকে সেই দিন, যার জন্য আমাদের 1 বছর ধরে প্ল্যান, 1 বছর ধরে অপেক্ষা, সমস্ত কিছু আনন্দের জন্য। তো আজকে থেকে শুরু, কালকে বোনের বিয়ে, তো আজকে আইবুড়ো ভাত, মেহেন্দি, সমস্ত কিছু রয়েছে, অধিবাস নিয়ে যাওয়া। তো চলো, আজকে সারাটা দিন সবে শুরু। আমি শ্রীমন্তকে এটাই বলছিলাম যে আজকে শুরু মানে কিভাবে যে দিনগুলো কেটে যাবে, এত দিন ধরে যার কিনা প্রিপারেশন, হয়তো হাওয়ার মতন চলে যাবে, বুঝতেই পারবো না। তো এখন সকালবেলায় শ্রীমন্ত ফার্স্টে চুলটা স্ট্রেট করেছিল, তারপরে একটু বড়বাবুর সাথে বেরিয়েছিল, তারপরে এখন আমরা ফাইনালি যাচ্ছি। মাম্মা মামি রেডি আধা হয়েই গেছি, আর শ্রীমন্ত জাস্ট রেডি হচ্ছে। রেডি হয়ে আমরা এখন বেরোবো। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা, সেটা হচ্ছে কি একটা বড় মিস্টেক আমার হয়েছে, বড় মিস্টেক। প্লিজ তোমরা একটু আমার সাথে কোঅপারেট করো। সেটা হচ্ছে গিয়ে লাস্ট দুটো ব্লগ আগে লাস্ট যে একটা ব্লগ গিয়েছিল আমার অ্যানিভার্সারির ফার্স্ট ব্লগ, যেটা মিডনাইট সেলিব্রেশন, সেখানে আমি একটা খুব বড় ব্লান্ডার করে ফেলেছিলাম। এত তাড়াহুড়োর চোটে আমি না ব্লগের শুরুতে বার্থডে সেলিব্রেশন লিখে নিয়েছিলাম। প্লিজ ওটা বার্থডে নয়, তোমরা হয়তো বুঝতেই পেরেছো, ওটা অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল। আমার বড় ভুলের জন্য প্লিজ সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমার একটা বন্ধু তারপরে আমাকে জানিয়েছিল, কিন্তু সেটা না প্রায় অনেক ভিউয়ার হয়ে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি বলে আর ডিলিট করতে পারিনি সেইভাবে। তাই তোমাদের সাথে এই ব্লগে এটা শেয়ার করলাম। তো চলো, সারাটা দিন আজকে কি হয় সবেতে শুরু, সঙ্গে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি। শ্রীমন্ত ফার্স্ট এখন আইবুড়ো ভাতেই ধুতি পরে নিয়েছে, ঠিক আছে। আমাদের সবে শুরু হলো হালকা হালকা ম্যাচিং, তাই তো? দেখো ম্যাচটা কতটা হয়েছে জানি না, কিন্তু আরো আসছে আস্তে আস্তে। টোটাল ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ, টোটাল বিয়ে বাড়িটাই হয়তো পসিবল নাও হতে পারে, কিছু কিছু গ্যাপ যেতে পারে, বাট ম্যাক্সিমামটাই চেষ্টা করবো আমরা। তো তোমরা জানিও ফটোগুলো যখন শেয়ার করবো। জামাই ধুতি পড়েছে, ও মা। এই যে স্কুল যাত্রী, স্কুল স্টুডেন্ট সব খেতে বসেছে বিধ্বস্ত স্কুল থেকে এসে। হ্যাঁ, তুমিও বড় স্কুলের স্টুডেন্ট, ঢালিপাড়া চাকদার। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আরেকজনের। তোর কি এপিসোড গুলো শেষ হবে না? কি কি আইটেম হয়েছে? ডাল, আলু ভাজা, বাঁধাকপি। ভালো লাগছে না, করিস না, একটা পরে নাও না। এই যে বার্থডে গার্ল আসছে, বার্থডে গার্ল, হ্যাঁ বলছি তো বার্থডে গার্ল। কেন? দেখ ওকে, আইবুড়ো ভাত কেউ বলবে না। তুমি ওখানে বসে পড়ো, তুমি একটা পাশে বসে পড়ো। আমি এত কিছু তো খাবোই না। ব্যাস শুরু হলো, এবারে শুরু হলো। নিয়ে খেতে হয়, ঠিক আছে? সবকিছু একটু করে নেবে, খাবে, সেই সময় ফটোটা তুলবে। ভালো করে ছবি তুলে দাও আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এই এখানে খেতে বসে কিছু হবে না, তুই নে। মালা তো দিয়ে দে। আচ্ছা একটু দিয়ে মামা, একটু তাকাও, নমস্কার। একটু দাঁড়িয়ে দেখা, একটু দাঁড়িয়ে। আরেকবার মামা এদিকে দেখাও, আরেকবার নমস্কার। চলো, জন্য তোকে কখন থেকে বলছি ফটো ক্লিক করবে, আমাকে এগুলো পাঠাতে হবে। আরে তুই এগুলো খা, শ্রীমন্তদার ফটো রাখ বাবা রে, ভালো ফটো। এত বটে মা, অল্প খাবো, এত বড় গ্লাস দেবে না কিন্তু দেখতে বাজে লাগবে। মানে ও যে বিয়েতে সত্যি কখন যাবে, গ্রেট কোশ্চেন মার্ক, গ্রেট কোশ্চেন মার্ক। কটা বাজে কেন? ওই 5টা, ওর কাছে 5টাটাই সেরা। আইবুড়ো ভাতের পর্ব তো শেষ, এবার যাবো আবার ড্রেস চেঞ্জ, কারণ এরপরে রয়েছে অধিবাস। তো ঝাপা এখন বাড়িতে যাই। আর এখন শ্রীমন্ত হচ্ছে কি সানাইটা ছাড়ার জন্য এখন এই যে সব এখন ওটা নিয়ে খোঁজাখুঁজি করছে। আর
আর এদিকে মামুনি, শ্রীমন্তর মা, মাম্মা ওদিকে চলে গেছে ওই বাড়িতে। তো চলো বাড়িতে যাই, তারপরে সন্ধ্যাবেলা আবার অধিবাসী যাওয়ার জন্য আমরা এখন পুরো রেডি। এখন এই যে লাস্ট ফিনিশিং, এটা শ্রীমন্ত যন্ত্র ধরবে না বলেছে, কিন্তু একটু ধরতেই হবে, না ধরলে উপায় নেই। তো এইটাকে এখন সিঁদুর আর নোলকটা করানো হচ্ছে। এই যে এইরকম না, এইরকম হবে, তাই না? এইরকম তো আমার মনে হচ্ছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, এটা পড়াবার আমাকে জিজ্ঞাসা করছো। শাইনি সরকার বলো এইভাবে তো, আমি তো জানি না, তুই জানিস না। এই হবে, আমাকে একটু কেউ হেল্প করলে বললে পরে আমি দেখি পড়ে দিতে পারতাম না। এই যে রেডি অধিবাসের জন্য। বাড়ি থেকে পান্তা আনা হয়েছে, এবার ওদের বাড়ি প্রোগ্রাম, লাস্ট ড্রেস আপ, আবার কালকে বিয়ের জন্য তোরজোর। তো এটা আজকে ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন কি লাগছে। সবার সাথে যাই তারপরে বুঝতে পারবো। এটা মায়াপুর থেকে কিনে এনেছিলাম, বাট আমার পরে ভীষণ ভালো লাগলো। তো চলো ওখানে যাই, গিয়ে কথা হবে। আমাদের মেহেন্দি পর্ব চলছে, কোণে দেখো মেহেন্দি শুরু হয়েছে, আর ওদিকে স্ন্যাক্স চলছে, সবাই স্ন্যাক্স খাচ্ছে। আর এই যে মেহেন্দি চলছে, ওর হলে কমপ্লিট, তারপর আমাদের হবে। আমার এখনো হয়নি, এরকম ভাবে বলো না, শোনো না। আরে ওইটার মতো হয় না। আমি হচ্ছে গিয়ে চাটা খাইয়ে দিচ্ছি, বেচারা মেহেন্দি পড়ছে তো, আর ভীষণ ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি বলেছি একটুও কাঁদবো না কালকে, পরশু দিনকে একটুও না। কেন কাঁদবো না জানো তো, পরে বলবো সেই রিজনটা। আর আমি ওই দিনকে বলেছি শ্রীমন্তকে ভিডিও করতে, সেদিনকে আমার রিস্ক নেবো না। তো চলো শোনো, কবে থেকে এক্সাইটমেন্টের শেষ ছিল না, ফাইনালি চলে এলো। এবার মনটা খারাপ লাগছে যে কেন এসে গেল। এক্স্যাক্টলি, একদমই তাই। বাট মেহেন্দি ডিজাইনটা আমার দারুণ লেগেছে, দেখাচ্ছি, শেয়ার করছি। দাঁড়াও, এই যে দেখা। হ্যাঁ, ও এই যে ডিজাইনটা চুজ করে দিয়েছে কে? এই যে ডিজাইন চুজ, এই যে গণ, আমাদের গণ জোনটার একটুখানি, এই জোনের হচ্ছে কি বাবা সব বসে আছে, মনে হচ্ছে গ্রাম থেকে এসছে। বয়স্ক বৃদ্ধাগুলো গ্রাম থেকে এসছে। এই কুলোটাতে সাজানো হয়েছে, একটু দেখিনি কালকের জন্য। কালকে কখন আসতে বলেছে গো মামনি? জিজ্ঞেস কর তোর কাকিকে। বোন বলেছে শোনো না, 6টায়। আমি তুই তাহলে ঘুমিয়ে থাক। না, সূর্য ওঠার আগে তো আরে ওকে তো, ওর কথা কে শুনে? টাকা রাখে বাগো, কে তুলছে না, একটু ভালো করে ভিডিও করি, মেহেন্দি করে। এই যে ও বাবা, চল।
এরকম করিস না, হাত কেটে যাবে। শোনো, আমার মেহেন্দি পড়াটা কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ গান চলছিল, ঠিক আছে, সেই জন্য কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, ফর কপিরাইট অনলি। এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কি আমরা বলেছিলাম নাচানাচি করবো, যেটা আমার বিয়েতে প্রচন্ড নাচানাচি করেছিলাম, বাট কোনেই এত ঝিমিয়ে পড়েছে যে কোনো নাচানাচির কোনো রাস্তাই নেই। তো চলো, মেহেন্দি আমার কমপ্লিট, বোনের এখন কমপ্লিট হলে পরে তারপরে আবার কিছু ফটো তুলবো, তারপরে রাতের ব্লগটা আজকে এন্ড করবো। এই যে একজন নোংরা ফেলতে এলো মাঝখানে, দাঁড়াও, এই যে তো চলো কিছু ফটো সেশন আছে, ফটোগুলো তুলে নিই, তারপর টাটা। আমার এটা কোনের কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে, এবার গনর, এইবার গনর ফটো। এই যে মেয়েটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে গো, আর পাচ্ছে না মেয়েটা। অনেকটা রাত হয়ে গেছে, তো এই যে আমার টিকলির অবস্থা, এই যে কিরম একটা হয়ে গেছে, এই সেটটা জিনিস আমাকে পুরো মাসে মিলে দিয়েছে টাকা পয়সা। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কেন? কালকে ভোর 3টে থেকে শুরু, ও বলেছে উঠবে না, ওই যে পাগল, একটা পাগল অধিবাস নাকি 6টায় কাক ডাকার পরে। তো চলো, আজকে আর ব্লগটা কন্টিনিউ করলাম না, দুজনের অবস্থাই খুব খারাপ। দেখা হবে কালকের নতুন একটা ব্লগে, সেটাই কিন্তু সেই স্পেশাল ডেটা। চলো টাটা, গুড নাইট।